আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। ওকে দেখা গেছে না ট্রান্সলেশন করছি আচ্ছা, আমার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আমাদের 2019 সাল থেকে রিজদায় হচ্ছে সেফ বাসি প্রজেক্ট চলতেছে। আজকে হচ্ছে কতটা থেকে 2019 সাল থেকে এখনো চলে জি স্যার চলছে ওইভাবে তো সাধারণ অবস্থা। এখন স্যার 2019 সাল থেকে আমাদের এই প্রজেক্টটা চলছে। তাই হিন্ডারিং বলতেছেন আপনি হিন্ডারিং মানে কি ইন্টারনেট হচ্ছে স্যার যে মানে ই করা যে কি বলে মানে বাধাগ্রস্ত করা ইন্টারনেট বাধাগ্রস্ত আচ্ছা ঠিক আছে তাহলে বাংলায় বলেন ইংলিশে বলেন আমি স্যার বাংলায় সব বলছি স্যার একটু শুরু করতে স্যার হ্যাঁ 2019 সাল থেকে রিজদার যে আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নেই প্রবলেম স্টেটমেন্ট কি হবে আচ্ছা প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এখানে যে কনস্ট্রাকশন সেক্টরে ফিমেলদের সংখ্যা খুবই কম স্যার। এখন বিষয় হচ্ছে যে আপনাদের যে যে বিষয় পলিসিগুলো আছে বা যে মানে অন্যান্য যে বিষয়গুলো আছে এক্সিস্টিং যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে এই যে প্রবলেমটাকে যে মেয়েদের সংখ্যা কম এটাকে হচ্ছে মানে অ্যাড্রেস করতে পারে না। তখন ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিল যে কনস্ট্রাকশন সেক্টরে ফিমেলদের যে পার্টিসিপেশন কম এটা রিজনটা খুঁজে বের করার জন্য এর পিছনে কারণটা এই উদ্দেশ্য নিয়ে এই ট্রেনিং নিড অ্যানালাইসিসটা মানে আমার যাত্রাটা শুরু। এখানে টাইটেল হিসেবে আমি চিহ্নিত করেছি স্যার স্টাডি অন ফিমেল পার্টিসিপেশন স্ট্যাটাস টু এনহ্যান্স দ্য অবজেক্টিভ হচ্ছে স্যার আমি পাঁচটা অবজেক্টিভ নির্ধারণ করেছি। প্রথমটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো ফিমেলরা ফেস করে সেই চ্যালেঞ্জগুলোকে আমি আইডেন্টিফাই করব। দ্বিতীয়ত হচ্ছে আমি এসেনশিয়াল যে স্কিল যদি কোনো কিছু তাদের দরকার থেকে থাকে সেইটা আমি ডিটারমাইন করার চেষ্টা করব যে তাদের কোন এসেনশিয়াল স্কিলটা তাদের। পাঁচ নাম্বারটা কি পাঁচ নাম্বার হচ্ছে এই উপরে যে চারটার উপর ডিপেন্ড করে স্যার অ্যাকশনেবল স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করব যেটা সাস্টেইনেবল হবে। নেক্সট এখন স্কুল স্যার এখানে হচ্ছে আমি যে আমাদের 15 জন ফিমেল ট্রেনিংদের নিয়ে যারা কোনো না কোনো সময় আমাদের প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিল তাদের নিয়ে আমরা ডাটা কালেকশন করেছি। পাশাপাশি হচ্ছে ফোকাস গ্রুপে আমরা ফিমেল ট্রেনারদের নিয়েছি এবং হচ্ছে আমার কেআইআই তে ইনফর্মাল ইন্টারভিউতে আমাদের যে প্রোগ্রামের যে কোঅর্ডিনেটর সেটা সবচেয়ে ভালো জানে তাকেও আমরা এটার সাথে ইনভলভ করতে পারি। এই দিকটা হচ্ছে মূল আমার হচ্ছে স্টেক হোল্ডার। লিমিটেশন হচ্ছে আমার হচ্ছে স্যার একটা বড় লিমিটেশন হচ্ছে যে দেখা গেল অনেকে হচ্ছে যে মানে ডাটা কালেকশনের ক্ষেত্রে ডাটা দিতে একটু অনেকটা আনইজি ফিল করে এটা একটা ব্যাপার স্বতঃস্ফূর্তভাবে দিতে চাইলে অনেকটা আরেকটা জিনিস হচ্ছে শর্ট স্টার্টিং ডিউরেশন এটা টাইম কম হ্যাঁ জি জি আর একটু সময় পেলে আর একটু ভালো করা যেত স্যার অলরেডি আছে ভালো কিন্তু নেক্সট স্লাইডের সময় দিতে পারলাম না পরের স্লাইডে যান স্যার আমি এখানে মেথোডোলজির ক্ষেত্রে শুরুতেই আমি বলি আমার মেথোডোলজিটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কোয়ালিটেটিভ মেথডের মধ্যে আমি তিনটা মেথডের সহযোগিতা দিয়েছি স্যার। ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ আপনি সবই তো কোয়ালিটেটিভ রাখছেন হ্যাঁ জি কোয়ালিটেটিভ রাখছেন বলো না না স্যার সব কোয়ালিটেটিভ সব কোয়ালিটেটিভ এটা করে দেন কারণ এটা হচ্ছে আমি ভিতরে এটার জন্য আপনি করছেন স্ট্র্যাটিফাইড আর এটার জাজমেন্টটা অধিক জাজমেন্ট হলো জি স্যার তাহলে কয়টা মেথড হলো আমার মেথড হচ্ছে তিনটা স্যার আর টুলস হচ্ছে আমি এখানে এই যে স্যাম্পলিং টুলস ব্যবহার করছি তিনটা আলটিমেটলি দুইটা ব্যবহার করছি কিন্তু একটা জায়গায় রিপিট হয়ে গেছে এজন্য তিনটা বেসিক্যালি দুইটা তো হ্যাঁ এগুলো কি কি জানো বলে এগুলো প্রবাবিলিটি কি জানো না প্রবাবিলিটি কোনটা এগুলো কোনটা করব স্যার এটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং কারণ হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে কোনো সিলেক্ট হওয়ার ইকুয়াল চান্স থাকে আর নন প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল চান্স থাকে না। এখানে আমার পছন্দ করার একটা বিষয় আছে কাইন্ড অফ ফিক্সড তারপরে দেন এখানে হচ্ছে আমি তিনটা নেওয়ার পিছনে মেথড নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে ডাটা ট্রায়াঙ্গুলেশন। তিনটার মাধ্যমে আমার রিয়েল ডাটাটা চলে আসে স্যার যেটা হচ্ছে আমার ডাটার অথেন্টিকেশনটাকে নিশ্চিত করেছে। এন্ট্রি বলে দিন না ঠিক আছে আমাদের এন্ট্রি বলে দিন স্যার রিসার্চ করা স্যার নাম স্যার এখন স্যার আমি হচ্ছে জিওগ্রাফি যে জায়গাটা করতে আমি দেখছি স্যার কথা হচ্ছে যে আপনার স্কোপটা প্রথমে দেখে মনে হচ্ছিল যে ছোট এইটার মধ্যে যার পুরো বাংলাদেশ নিয়েছে স্যার সারা বাংলাদেশ কি স্যার আমি চিন্তা করছি যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনের গল্প কিন্তু ভিন্ন স্যার। সাভারের একটা মেয়ের কমপ্লিকেশন তার চ্যালেঞ্জ